এই ভিডিওটার মধ্যে সংখ্যা পদ্ধতি ক পার্ট অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ক পার্ট পুরোটাই নিয়ে আসার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে শুনুন। যদি আমরা সংখ্যা পদ্ধতিকে চারটি ভাগে ভাগ করি, সংখ্যা পদ্ধতিকে যদি আমরা মোট চারটি অংশে ভাগ করি, প্রথমটা হচ্ছে বাইনারি, তারপরটা হলো অক্টাল, এর পরেরটা হলো হেক্সাডেসিমাল, এবং লাস্ট হচ্ছে ডেসিমেল। দেখুন, আমি অক্টালের পরে বইয়ের মতো আগে ডেসিমেল না লিখে লিখলাম আমি হেক্সাডেসিমাল। এটার একটা কারণ আছে, কারণটা হলো এখনই বলি। কারণটা হচ্ছে ডেসিমেল সবসময় এই তিনটা সংখ্যার বিপরীত কাজ করে। অর্থাৎ আমরা যখন ম্যাথ করব তখন ম্যাথের সময় আমরা দেখব যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এই তিনটা থেকে যদি আমরা ডেসিমেলে নিই তাহলে হবে গুণ প্রক্রিয়া, আর ডেসিমেল থেকে যখন আমরা এই তিনটাতে রূপান্তর করব তখন হবে ভাগ প্রক্রিয়া। আমি সেজন্য এটাকে একটু আলাদা করে রাখলাম। দেখুন, বাইনারির বেস হলো 2, অর্থাৎ এটার উপাদান সংখ্যা হচ্ছে দুটি উপাদানগুলো কি কি? 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 দিয়ে গঠন করতে পারবেন এরকম সব সংখ্যাই হচ্ছে বাইনারি সংখ্যা। 0 এবং 1 দ্বারা পৃথিবীর যত সংখ্যা গঠন করা যায় সব সংখ্যা হচ্ছে বাইনারি সংখ্যা। ফর এক্সাম্পল, 0 লেখা যায়, 1, তারপরে 10 লেখা যায়, তারপরে 11, এরপরে চলে আসতে হবে আপনার 100, 100-র পরে 101 লেখা যায়, 110 লেখা যায়, 111 লেখা যায়, তারপরে চলে আসতে হবে আপনার 1000-এ। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আমরা 70 কেন নিচ্ছি না, ওখানে তো 0 আছে, কিন্তু ওখানে তো একটা 7 আছে। 7 তো কোনো বাইনারি সংখ্যা না। বাইনারি সংখ্যা হলো 0 এবং 1। মূলত এগুলোকে কম্পিউটার সংখ্যা বলা যেতে পারে। তাহলে বাইনারি সংখ্যা হচ্ছে 0 এবং 1। এখন 1000-এর পর আমরা কত লিখতে পারি? 1001 লিখতে পারি, তারপরে 1010 লিখতে পারি, এরপরে 1011 লিখতে পারি, এরপরে 1100 লিখতে পারি, তারপরে 1101 লেখা যায়, এরপরে 1110 লেখা যায়, এবং এরপর 1111 লেখা যায়। ওকে, এই ছিল এখানে মোট 15টা সংখ্যা আমি ক্যালকুলেট করলাম। আপনি আরো বাড়াতে পারবেন, এরপরে 1111 পর আপনি চাইলে 10,000 লিখতে পারেন। হ্যাঁ, ওকে, এবার আসেন অক্টাল সংখ্যা। অক্টালের বেস হলো 8। হ্যাঁ, আর 8 মিনস হচ্ছে এটার উপাদান সংখ্যা আমাদের 8টা। 8টা উপাদানগুলো কি কি? 0 থেকে 7 পর্যন্ত এই সব সংখ্যাই হচ্ছে আপনার অক্টাল সংখ্যা। 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 8 এবং 9 লেখা যাবে না। 8 এবং 9 ছাড়া বাকি সংখ্যাগুলো দিয়ে আপনি যত সংখ্যাই গঠন করতে পারবেন পৃথিবীর সব সংখ্যাই হচ্ছে আপনার জন্য অক্টাল সংখ্যা। হ্যাঁ, তো আমরা এখানে 0 থেকে 7 পর্যন্ত লিখলাম। তারপর আমরা চলে আসবো 7-এর পরবর্তী অক্টাল সংখ্যা হচ্ছে 10। 10 থেকে আমরা কত পর্যন্ত লিখতে পারবো? 17 পর্যন্ত। তারপর 17 পরে 18 আর 19 লেখা যাবে না, কারণ সেখানে 8 এবং 9 আছে। তো আমরা এরপরে 17-র পরবর্তী অক্টাল সংখ্যা হচ্ছে 20। 20 থেকে আমরা 27 পর্যন্ত লিখতে পারবো। তারপর 30 থেকে আমরা 37 পর্যন্ত লিখতে পারবো। তারপর 40 থেকে 47 পর্যন্ত লিখতে পারবো। 50 থেকে 57 পর্যন্ত লিখতে পারবো। 58 আর 19 লেখা যাবে না, কারণ ওখানে 8 এবং 9 আছে। তারপর 60 থেকে 67 পর্যন্ত লেখা যায়। এরপর 70 থেকে 77 পর্যন্ত লেখা যায়। তারপর 77-এর পরে চলে যেতে হবে আমাদের 100-এ, কারণ 77-এর পরবর্তী 99 পর্যন্ত সংখ্যাগুলো তো হয় 8 আছে, না হয় 9 আছে, তাই এগুলো নেওয়া যাবে না। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এবার হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা ব্যাচ হচ্ছে 16। নিশ্চয়ই এটার উপাদান সংখ্যা 16টা। তাহলে উপাদানগুলো কি কি? 0 থেকে 9 পর্যন্ত, তারপর এ, বি, সি, ডি, ই এবং এফ। টোটাল এখানে হলো 10টা এবং এখানে হলো 6টা, মোট হলো 16টা। কিন্তু আপনি যখন মান গুনবেন
তখন 9 এর পরে 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এর মান হলো 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, এর মান হলো 14 এবং এফ এর মান হচ্ছে 15। এভাবে আপনার থেকে চিন্তা করতে হবে। আর ডেসিমেল মানে বাংলা হচ্ছে দশমিক, দশমিক সংখ্যার বেস হচ্ছে 10, অর্থাৎ পৃথিবীর সকল প্রকার সাধারণ সংখ্যাকে আমরা ডেসিমেল সংখ্যা বলতে পারবো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 3টা সূত্র শিখবো, এই 3টা সূত্রের মাধ্যমে পুরো চ্যাপ্টারটাই ক্লিয়ার হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তাহলে 3টে সূত্রগুলো লিখি আমি, দেখুন। ওকে, তো দেখেন 3টা সূত্রগুলো খুব ইজি। ডেসিমেল থেকে অন্য সংখ্যায় রূপান্তর। ডেসিমেল থেকে অন্য সংখ্যায় বলতে বোঝাচ্ছি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। মানে ডেসিমেল থেকে যদি বাইনারিতে নেন বা ডেসিমেল থেকে যদি অক্টালে নেন, ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে নেন, তাহলে আপনাকে ভাগ করতে হবে। আর যদি অন্য সংখ্যা থেকে ডেসিমেলে আনেন, অন্য সংখ্যা থেকে বলতে বাইনারি থেকে ডেসিমেলে নেন বা অক্টাল থেকে ডেসিমেলে নেন বা হেক্সাডেসিমেল থেকে যদি ডেসিমেলে নেন, তাহলে হবে গুণ প্রক্রিয়া। হ্যাঁ, আর যদি বাইনারি থেকে অক্টালে নেন বা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেন বা হেক্সাডেসিমেল থেকে অক্টালে নেন বা অক্টাল থেকে বাইনারিতে নেন, তাহলে হবে আপনার বিট প্রক্রিয়া। সেটা আমরা অঙ্ক করার সময় ক্লিয়ার করব। তো চলেন এখন আমরা একটা অঙ্ক শুরু করি। প্রথমে ডেসিমেল থেকে অন্য সংখ্যায়। হ্যাঁ, ওকে, ধরে নেন আপনাকে যে মানটা দেওয়া আছে এটা হলো 25 এবং এখানে ব্যাচ দেওয়া আছে 10 ইকুয়াল আপনাকে বলা হলো যে এটা 2, অর্থাৎ বোঝানো হচ্ছে ব্যাচ দ্বারা এটা একটা ডেসিমেল সংখ্যা। 10 দেওয়া আছে মিন্স এটা একটা ডেসিমেল সংখ্যা, আর এখানে 2 দেওয়া হচ্ছে মিন্স এটা একটা বাইনারি সংখ্যা। অর্থাৎ আপনাকে ডেসিমেল থেকে বাইনারিতে নিতে হবে। হ্যাঁ, তাহলে ডেসিমেল থেকে যদি আমরা বাইনারিতে নিই তাহলে আমাদের ভাগ করতে হবে। এখন ভাগ করব আমরা বাইনারিতে নিব, বাইনারি বেস দ্বারা ভাগ করব। বাইনারি বেস হচ্ছে 2, তাই আমরা 2 দ্বারাই ভাগ করব। হ্যাঁ, তাহলে দেখুন 25, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 12, 12 দুগুণ 24। হ্যাঁ, ভাগশেষ আছে 1। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 6, 6 দুগুণ 12, তাহলে ভাগশেষ নাই 0। আবার 2 দ্বারা 3 দুগুণ 6, ভাগশেষ নাই 0। আবার 2 দ্বারা 2 ওকে 2 একবার, ভাগশেষ 1। আবার 2 দ্বারা 1 কে ভাগ যাচ্ছে না, 1 এটা আমরা এখানে নিয়ে চলে আসব এবং এখানে আর কিছু নেই, তাই আমরা 0 বসিয়ে দেব। আর আমাদের আনসার লিখতে হয় নিচের থেকে। তাহলে এটার আনসার হবে এমএসবি, নিচেরটাকে বলা হয় এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক। আর উপরেরটাকে বলা হয় এলএসবি, লেস সিগনিফিক্যান্ট বিট, মানে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। ওকে, তো আনসারটা হবে আমাদের 1 1, নিচের থেকে 1 1 0 0 1। ওকে, ব্যাচ হলো 2। এই হচ্ছে বাইনারি সংখ্যা। তো ধরেন এই ডেসিমেল থেকে যদি আপনাকে অক্টালে নিতে বলে, তাহলে আপনি 8 দ্বারা ভাগ করবেন, কারণ অক্টালে বেস হলো 8। তাহলে দেখুন আমরা যদি অক্টালে নিয়ে যাই 8 দ্বারা ভাগ করি, এটাকে যদি 8 দ্বারা ভাগ করি আমরা, তাহলে আমাদের 8 দুগুণ 16, 3 8 24, অর্থাৎ 3 বার যাবে, ভাগশেষ থাকতেছে 1। তারপর আবার 8 দ্বারা যদি আমরা ভাগ করি, 3 কে ভাগ যাচ্ছে না কারণ 3 ছোট সংখ্যা হয়ে গেল, তাহলে এই সংখ্যাটা আমরা এদিকে নিয়ে আসবো আর এখানে 0 বসিয়ে দেব, অর্থাৎ আমাদের আনসার এখানে শেষ। হ্যাঁ, তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে 3 1, ব্যাচ হলো 8। তো একই নিয়মে যদি আমরা এটাকে হেক্সাডেসিমেলে নিই, তাহলে আমরা 16 দ্বারা ভাগ করব। এখন যদি আমরা 25কে 16 দ্বারা যদি ভাগ করি, তাহলে 16কে 16 একবারেই যাবে, 16 দুগুণ 32 হয়ে যাচ্ছে, এটা যাবে না, তাহলে একবারেই যাবে আমাদের। আর ভাগশেষ থাকে কত? 9। হ্যাঁ, ভাগশেষ থাকে 9। তারপর আবার যদি আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে 1 যাচ্ছে না কারণ 1 ছোট সংখ্যা হয়ে গেল, তাহলে আমরা 1 এদিকে বসিয়ে দিব আর এখানে 0 বসিয়ে দিব। ওকে,
আমাদের আনসার হলো 19 হেক্সাডেসিমাল বেস 16। এই নিয়মে আপনি সব অঙ্কই করতে পারবেন। তাহলে আমরা চলুন আরেকটা অঙ্ক শুরু করি। ধরেন একটু বড় সংখ্যা নিয়ে। তাহলে বড় সংখ্যা হলে আমি ধরেন নিলাম 108। 108 সংখ্যাটা আমি নিলাম। তাহলে 108 এই সংখ্যাটা ধরেন 108, এই 108 সংখ্যাটা ডেসিমেলে আছে, আমাদেরকে বলা হলো এটা বাইনারিতে নিতে। আমরা এটাকে একবার বাইনারিতে নিব, আর একবার অক্টালে নিব, এবং আরেকবার হেক্সাডেসিমেলে আমরা নিয়ে যাব। ওকে, তাহলে প্রথমে আমরা বাইনারিতে নিয়ে যাই। 108কে যদি আমরা বাইনারিতে নিই তাহলে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যদি ভাগ করি 5 বার 4 বার 54 বার যাচ্ছে। 54 দুগুণ 108, তাহলে ভাগশেষ নাই, 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 27 বার যাবে, ভাগশেষ থাকে না, 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 13 দুগুণ 26, ভাগশেষ 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি 6 দুগুণ 12, ভাগশেষ 1। আবার যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণ 6, ভাগশেষ নাই। আবার 2 দ্বারা 2 ওকে 2 একবার, ভাগশেষ 1। আবার 2 দ্বারা 1 কে ভাগ যাবে না, 1 এখানে আমরা 0 বসিয়ে দিব। তাহলে আমাদের আনসার হবে নিচের দিকে। তো নিচের দিকে হলো আনসার লিখতে হবে 1 1 0, তারপর আবার 1 1 এবং এরপরে 0 0। এই হলো আমাদের বাইনারি সংখ্যা। সেম জিনিসটাকে যদি আমরা অক্টালে নিয়ে যাই তাহলে হবে, অক্টালে নিতে গেলে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা এটা কয়বার ভাগ যায় আপনার? 13 বার ভাগ যাবে। 8 13 104, 8 13 104 হচ্ছে। তাহলে আমাদের ভাগশেষ থাকে কত? 4 বার। আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে যাবে 1 বার, ভাগশেষ থাকে 5। এবং আবার যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 1 কে ভাগ যাচ্ছে না, 1 এখানে 0 বসিয়ে দিব। সো আনসার লিখতে হবে নিচের থেকে 1 5 4। এই হলো আমাদের অক্টাল সংখ্যা। এবং সেম ভাবে যদি আমরা হেক্সাডেসিমেলকে ভাগ করি, 16 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হয় 6 16 96, 6 বারে ভাগ যাবে, আর ভাগশেষ থাকে কত? 12। ওকে, ভাগশেষ থাকে 12। আবার যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে 6 কে ভাগ যায় না, 6 এখানে 0 বসিয়ে দেব, আর আমাদের আনসার হবে নিচের দিকে। তো এই ক্ষেত্রে 12, আমরা কিন্তু 12 সংখ্যাটা আনসার লিখতে পারবো না। আমাদের আনসার লিখতে হবে নিচের দিকে 6 এবং 12, কিন্তু আমরা 12কে আনসার লিখতে পারবো না। খেয়াল করেন, আমি হেক্সাডেসিমাল সংখ্যা লিখেছিলাম 0 থেকে 9, তারপরে A B C D E এবং F। তাহলে এই ক্ষেত্রে 9 এর পরে 10 11 12, অর্থাৎ 12তম সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য C, তাই আমরা এখানে বসাবো C। তো আমাদের আনসার দাঁড়াচ্ছে 6C, হেক্সাডেসিমাল সংখ্যা। আশা করি বুঝতে পেরেছেন। তো এতক্ষণ তো করলাম আমরা ডেসিমেল থেকে অন্য সংখ্যা। এবার আমরা যদি অন্য সংখ্যা থেকে ডেসিমেলে আসি তাহলে কেমন হয়? গুণ প্রক্রিয়া হবে, অর্থাৎ দ্বিতীয় সূত্র। ফর এক্সাম্পল, আপনাকে নেওয়া হলো যে 11001 এরকম একটা সংখ্যা। আমি সিম্পল একটা সংখ্যা নিলাম, এটা বেস দেওয়া হলো 2 এবং এখানে বেস দেওয়া হলো 10। এর দ্বারা বোঝানো হচ্ছে এটা বাইনারি থেকে ডেসিমেলে নিতে বলা হয়েছে, অর্থাৎ অন্য সংখ্যা থেকে ডেসিমেলে। তাহলে আমাদের এখন কি করতে হবে? এটা গুণ প্রক্রিয়া করতে হবে। আমরা গুণটা করার জন্য খেয়াল করেন, এখানে আমরা পাওয়ার গুনবো। লাস্টের সংখ্যাটার পাওয়ার হবে সবসময় 0। 0 1 2 3 4। তাহলে আমরা প্রথমে এই 1টা বসাবো, 1 ইন্টু বেস 2 থাকলে 2 দিব, 8 থাকলে 8 দিব, 16 থাকলে 16 দিব, অর্থাৎ
বাইনারি বেলায় 2, অক্টাল হলে 8 এবং হেক্সাডেসিমাল হলে 16, এভাবে হবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে এটা পাওয়ার গুনেছিলাম 0 1 2 3 4, 4 গুনেছিলাম, পাওয়ার 4 বসাবো। আবার আছে 1, 1 ইন্টু 2 পাওয়ার 3, তারপর এরপর আছে 0, 0 ইন্টু 2 পাওয়ার 2, তারপর আবার আছে 0, 0 ইন্টু 2 পাওয়ার 1, এবং এরপর আছে 1 ইন্টু 2 পাওয়ার 0। ওকে, তাহলে খেয়াল করেন 0 1 0 0 1 2 3 4, এই যে 4 3 2 1 0। ওকে, তাহলে এবার খেয়াল করেন 2 এর উপর পাওয়ার 16 মান হবে 16, 16 কে 16, 2 এর উপর পাওয়ার কিউব মান হলো 8, 8 কে 8, তারপর এখানে আগে 0 আছে, এটা 0 হয়ে যাবে, এখানে 0 আছে, এটা 0 হয়ে যাবে। তারপর কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে মান হয় 1, তাহলে এখানে পাচ্ছি আমরা 1। এটা আপনি ক্লাস 9 10-এ সূচকের মধ্যে দেখেছিলেন যে x এর উপর পাওয়ার 0 থাকলে মান হয় 1, অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে মান হলো 1। সেটা যদি 100 হয়, 100 এর উপরে পাওয়ার 0 থাকলেও মান হবে 1। হ্যাঁ, তাহলে 2 এর উপর পাওয়ার 0 আছে, মান হলো 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি 24 25, অর্থাৎ আমাদের 11001 বাইনারি সংখ্যাটার ডেসিমাল মান হচ্ছে 25। ওকে, আশা করি বুঝেছেন। তো সেম জিনিসটা আমরা যদি এবার অক্টালে করে দেখি, ফর এক্সাম্পল আপনাকে দেওয়া আছে যে 5102, এরকম একটা সংখ্যা আছে যেটা হচ্ছে অক্টাল, এবং তারা বলল এটাকে ডেসিমেলে নিতে। তাহলে সেম প্রক্রিয়া, গুণ প্রক্রিয়া করব আমরা। এখন গুণ প্রক্রিয়াটা কিভাবে করব? এখানে পাওয়ার গুণে নিতে হবে 0 1 2 3। হ্যাঁ, তাহলে 5 বসালাম ইন্টু পাওয়ার 8 পাওয়ার 3, এই যে 3 গুনলাম 0 1 2 3, তারপর আবার আছে 1, 1 ইন্টু 8 পাওয়ার 2, তারপর আবার আছে 0, 0 ইন্টু 8 পাওয়ার 1, এবং এরপর আছে 2, 2 ইন্টু 8 পাওয়ার 0। ওকে, তাহলে 8 কে যদি আমরা কিউব করি কত দাঁড়ায়? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 কে যদি আমরা কিউব করি তাহলে পাই আমরা 512, অর্থাৎ 5 ইন্টু 512, তারপর 8 কে স্কয়ার করলে পাই আমরা 64, 0 এর সাথে 8 কে গুণ করলে পাবো 0, 8 এর উপর পাওয়ার 0 মান হলো 1, 1 এর সাথে 2 কে গুণ করলে 2। এবার 512 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে পাই আমরা 2560, 2560 প্লাস 64 প্লাস 2, তাহলে আমরা সবগুলো মিলিয়ে পাচ্ছি 2626। এই হচ্ছে আমাদের এটা অক্টাল সংখ্যা। এখন আমরা যদি আবার একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই, ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া আছে যে B690F, এরকম একটা আমাদেরকে সংখ্যা দেওয়া আছে, এবং এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা, আর এটাকে বলা হয়েছে আমাদেরকে ডেসিমেলে নিতে। তাহলে আমরা সেম প্রক্রিয়ায় ফলো করব, 0 1 2 3 4, তাহলে B ইন্টু 16 পাওয়ার 4, তারপর 6 ইন্টু 16 পাওয়ার 3, 9 ইন্টু 16 পাওয়ার 2, আবার 0 ইন্টু 16 পাওয়ার 1, F ইন্টু 16 পাওয়ার 0। ওকে, তাহলে এবার দেখুন বির মান কত? বির মান হলো 11, অর্থাৎ বির মান 11, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা হলো 0 থেকে 9, তারপরে ABCD EF। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা বির মান হলো 11। আর 16 কে যদি আমরা পাওয়ার 4 করি তাহলে কত দাঁড়ায়?
সেটা দাঁড়াচ্ছে বিশাল একটা সংখ্যা 65,53,6 অর্থাৎ 65,536। হ্যাঁ, একটু বড় ফিগার নিয়ে ফেললাম আমি। তারপর যদি আমরা 16কে যদি কিউব করি তাহলে পাই আমরা 4096। তারপর 16কে যদি আমরা স্কয়ার করি তাহলে পাই আমরা 256। তারপরে জিরোর সাথে যদি 16কে গুণ করা হয় 0, আর এদিকে পাচ্ছি আমরা f এর মান 15 গুণ 16 এর উপর পাওয়ার 0 মান হবে 1। ওকে, তাহলে এবার এটাকে গুণ করুন। 65,53,6 গুণ 11 7,20,896 4096 ইন্টু 6 24,576 256 গুণ 9 তাহলে 2304। এবার এরপরে 15কে 15 পাচ্ছি আমরা। f এর মান কিন্তু 15 পেয়েছিলাম আমরা, 0 থেকে 9, তারপরে a b c d e f সেভাবে যদি কাউন্ট করেন, a যদি 10 হয়, b হলো 11, c হলো 12, d হলো 13, আর e হলো 14 এবং f হলো 15। আর 16কে পাওয়ার 0 করলে মান পাবো আমরা 1, সেটা আপনি ক্যালকুলেট করলে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা যদি সবগুলো যোগ করি আমরা সবগুলো ক্যালকুলেট করলে পাচ্ছি 7,47,791। ওকে, এটার বেস হলো 10। আশা করি বুঝতে পেরেছেন। এবার নেক্সট স্টেপে চলে যাব আমরা। এবার আমরা দেখব পরের রুলসটা, অর্থাৎ তৃতীয় নাম্বার রুলসটা। তৃতীয় নাম্বার রুলসটা ছিল আমাদের বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই জাতীয় সংখ্যাগুলো হচ্ছে বিট প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন হবে। তাহলে বিট প্রক্রিয়াটা কি দেখুন। এবার ধরে নেন আপনাকে আমি সংখ্যা নিলাম 7 1 2 4। এটা একটা অক্টাল সংখ্যা। হ্যাঁ, এটা একটা অক্টাল সংখ্যা। তাহলে এটাকে বলা হলো আপনার হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে যেতে। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাটা কেমন হচ্ছে? হ্যাঁ, হেক্সাডেসিমাল সংখ্যা সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাওয়ার কোনো নিয়ম নেই, সরাসরি যাওয়ার কোনো নিয়ম নেই। সেটা আমাদেরকে বাইনারিতে নিয়ে তারপরে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে কিভাবে করি দেখুন। আমাদের সংখ্যাগুলো আগে লিখে নিব, 7 1 2 4। এবার দেখুন 4 এর বাইনারি মান কত, এটা একটু চেক করে নেন। 4 এর বাইনারি মান হচ্ছে 100, আর 2 এর বাইনারি মান হচ্ছে 10, 1 এর বাইনারি মান হলো 1, 7 এর বাইনারি মান হলো 341। কিভাবে দেখাইছিলাম আমি? 0 1 বাইনারি সংখ্যাগুলো 10, তারপর 11, তারপর 100, এরপর 101, তারপর 110 ছিল, এরপর 111 ছিল। হ্যাঁ, তাহলে এইভাবে যদি গুনেন 1 2 3 4 5 6 7, 7 এর মান এটা, 1 এর মান 1, আর 2 এর মান হলো 10 এবং 4 এর মান হলো 100। ওকে, তাহলে সেভাবে আমরা দেখলাম। এখন অক্টালে যদি সংখ্যাটা থাকে তাহলে নিয়ম হবে অক্টালের সর্বোচ্চ বিট হলো 3 বিট। অক্টালের সর্বোচ্চ সংখ্যা 3 বিটের হয়, আর যেহেতু 3 বিট সর্বোচ্চ সংখ্যার সমান করে নিতে হবে এগুলা। এটা 3 বিট আছে, এটাকে 3 বিট বানানোর জন্য আগে একটা শূন্য, এটাকে 3 বিট বানানোর জন্য আগে দুইটা শূন্য। ওকে, তাহলে এবারে এই সংখ্যা সবগুলোই আমরা লিখে নিব একটু। সংখ্যার সব যদি আমরা সাজিয়ে লিখে নিই, 1 1 1 0 0 0 1, তারপরে 0 1 0,
এরপরে 100। ওকে, তাহলে এবার আমরা এটাকে নিয়ে যাব আমরা হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ বিট কিন্তু 4 বিট। দেখুন সর্বোচ্চ সংখ্যা হলো f, আর f মানে হচ্ছে 16, আর 16তম সংখ্যার মান হলো 4টা 1। আপনি দেখুন আমি যেটা প্রথম দিকেই দেখিয়েছিলাম ওইটা একটু চেক করুন আবার। তাহলে 4 বিট, সেজন্য আমাদের এখন হেক্সাডেসিমেল নিয়ে যাওয়ার জন্য 4 বিট করে নিতে হবে। আর 4 বিটগুলো হবে পেছন থেকে নিয়ে আসতে হবে, এটা মনে রাখতে হবে, পেছন থেকে। এই যে 4 বিট, 4 বিট এবং 4 বিট। হ্যাঁ, তাহলে এবার দেখুন তো 1110 এটা কততম সংখ্যাতে গিয়ে পড়ে? এটা আমাদের 14তম সংখ্যায় গিয়ে পড়ে, অর্থাৎ ইর মানে গিয়ে পড়ে। হ্যাঁ, দেখেন এফ এফ যদি এটা হয়, এটার আগের সংখ্যাটা ছিল 111, এটার আগের সংখ্যাটা ছিল আমাদের 110, এটার আগের সংখ্যা ছিল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ই মানে হচ্ছে 14তম সংখ্যা। তাহলে আমাদেরকে দেখতে হবে এটা হলো 14তম সংখ্যা। আর এখানে আগের শূন্যটার কোনো মান নাই, তাহলে 101 মানে 5তম সংখ্যা। তারপর আগের শূন্যের কোনো মান নেই, 100 মানে হলো 4। ওকে, তাহলে 14তম সংখ্যার মান হচ্ছে আমাদের জন্য ই, অর্থাৎ আমরা আনসার লিখবো এখন E54। এই হচ্ছে আমার এটা হেক্সাডেসিমেল সংখ্যা। ওকে, এবার দেখুন একটা অক্টাল সংখ্যা করি আমরা। এবার যদি আমরা একটা অক্টাল সংখ্যা করি, ধরেন আপনাকে মান দেওয়া হলো B73 এবং এরপরে দেওয়া হলো ডি। ওকে, তাহলে এই সংখ্যাটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা এবং এটাকে নিয়ে যেতে বলা হলো আমাদেরকে অক্টাল সংখ্যায়। তাহলে আমরা হেক্সাডেসিমেল টু অক্টালে নিয়ে যাব। হ্যাঁ, খেয়াল করুন B73D। ওকে, ডি মিনস হচ্ছে কততম সংখ্যা? যদি এ 10 হয়, বি হলো 11, সি হলো 12 এবং ডি হলো 13। আর 13তম সংখ্যাটার মান কত? যদি আপনার তাৎক্ষণিকভাবে মনে না থাকে তাহলে আমি একটা ম্যাজিক সংখ্যা শেখাচ্ছি। ম্যাজিক সংখ্যাটা হচ্ছে এরকম সংখ্যা যে 1 নেবেন, 2 নেবেন, 4 নেবেন, এগুলো বাইরে কোনো সংখ্যা না। 4 এর দ্বিগুণ করলে 8 হয়, 8 এর দ্বিগুণ করলে হয় 16, এভাবে করে সংখ্যা নেবেন আপনারা। হ্যাঁ, যদি আমাদের 16 এখন প্রয়োজন নেই, কারণ আমাদের এটা হচ্ছে সর্বোচ্চ মান 13। তাহলে 13 যখন 16-র কোনো প্রয়োজন নেই, এটা বড় সংখ্যা হয়ে যাচ্ছে, আমরা এটা তুলে দিলাম। এইগুলোর মধ্য থেকে আমাদের 13 কোনটা কোনটা যোগ করলে মিলে, যেমন 8, 8-এর সাথে যদি 4 যোগ করানো হয় 12, 12-র একই হয়ে যাচ্ছে 13, অর্থাৎ আমাদের 2 কোনো কাজে আসে নাই, সেজন্য এটা হবে 0। এভাবে আপনি যে কোনো মান বের করতে পারবেন। ধরে নেন আমি বের করতে যাচ্ছি 30, তাহলে আমাকে মান নিতে হবে 1, 2, 4, 8, এগুলোর বাইরে কোনো সংখ্যা নেওয়া যাবে না, অর্থাৎ 3 নিতে পারবেন না বা 5 নিতে পারবেন না, আপনি এইভাবে নিতে হবে সংখ্যা এবং পিছন থেকে নিয়ে আসতে হবে। তারপর 16 লাগবে আমাদের, কারণ 30 না হলে আসবে না। এবার কোন কোন সংখ্যাটা যোগ করলে 30 মিলে একটু চেক করুন। 16-র সাথে 8 যোগ করলে 24, 24 আর 4 হলো 28 এবং 28-এর 2 হলো 30। আমাদের 1 কোনো কাজে আসে নাই, তাহলে এটা হয়ে যাবে 0, অর্থাৎ আমাদের এই সংখ্যাটা হলো 30-এর বাইনারি মান। আপনি এবার বের করুন যে কোনো সংখ্যা, ধরেন আপনি 64 সংখ্যাটা দেখে বের করুন, বের করে আমাকে বলুন কমেন্টে। তো এখন 13তম সংখ্যাটা হচ্ছে আমাদের জন্য 1101। ওকে, তারপর 3-এর বাইনারি মান হচ্ছে আমাদের জন্য 11, 7-এর বাইনারি মান হচ্ছে 111 এবং বি হচ্ছে 11তম সংখ্যা, 11তম সংখ্যার মান হচ্ছে আমাদের 1011। ওকে, তাহলে এবার যেহেতু হেক্সাডেসিমেলের সর্বোচ্চ মান হলো 4 বিট, তাই এটাকে আমরা 4 বিট করে নিব। তাহলে 4 বিট যদি আমরা বানাই, এটা অলরেডি 4 বিট আছে, এটাকে 4 বিটের জন্য 2টা শূন্য দিতে হবে, এটাকে 4 বিটের জন্য একটা শূন্য দিতে হবে। এখন আমরা সংখ্যাগুলো একটু লিখে নিই, 1011, 0111, 0011, 1101। ওকে, এবার এখান থেকে আমরা যেহেতু অক্টালে নিয়ে যাব, অক্টালের সর্বোচ্চ বিট হলো 3 বিট, তাই আমরা এই সবগুলোকে 3 বিট করে করে সাজিয়ে নিব এবং পেছন থেকে নিয়ে আসতে হবে। তাহলে 3 বিট
এই যে 3 বিট, এটাও 3 বিট, এটাও 3 বিট, এটাও 3 বিট। এখন আরেকটা সংখ্যা রয়ে যাচ্ছে, তাহলে ওই সংখ্যাটাকে আমরা 2টা শূন্য দিয়ে আগে 3 বিট করে নিব। এবার এগুলোর মানগুলো চেক করে নিব আমরা কোনটার মান কত। ডাবল জিরো কোনো মান নাই, 1 এর মান হচ্ছে 1 এই, জিরোর কোনো মান নাই, 11 মানে হলো 3, তারপরে জিরোর কোনো মান নেই, 11 মিনস হচ্ছে 3, অর্থাৎ 3 মান হচ্ছে 11। তারপর আছে 100 মানে 4, তারপর আছে 111 অর্থাৎ 7, তারপর 101 মানে 5। ওকে, তাহলে আমাদের অক্টাল সংখ্যাটা দাঁড়াচ্ছে 133475। এই হলো আমাদের অক্টাল সংখ্যা। ওকে, তাহলে এখন নিয়মে আমি আপনাকে একটা করতে দিই, করে আমাকে কমেন্টে আনসারটা জানান। হ্যাঁ, ধরে নেন আপনাকে আমি দিচ্ছি E20C, এই সংখ্যাটা দেখি বের করুন তো, বের করে আমাকে কমেন্টে জানান এটার আনসারটা। আশা করি বুঝতে পেরেছেন।